1991 সালের শরতে ইটালি ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী অর্স্টাল আল্পস এলাকা থেকে একটি মমিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই সময় কেউ ভাবতেও পারেননি যে পরবর্তীতে অর্সি প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমাদের ধারণা অনেকখানি বদলে দেবে। মাত্র 1 বছর পরই গবেষকরা অর্সির ব্যবহার করা জিনিসপত্র উদ্ধার করেন। প্যান্ট, জুতা, তামার ব্লেড সহ একটা কাঠের কুঠার, সেই সঙ্গে একটি ধনুক এবং তীর। আমরা এখন অর্সি সম্পর্কে অনেক কিছু জানি। 5300 বছরেরও বেশি সময় আগে জীবন কেমন ছিল, তার জিনগত উৎপত্তি, এমনকি সে দেখতে কেমন ছিল। কিন্তু 1990-এর দশকের শেষ দিকে অর্সিকে সংরক্ষণের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাতে খুব একটা পরিবর্তন হয়নি। দক্ষিণ টিরল প্রত্নতত্ত্ব জাদুঘরে গিয়ে দর্শনার্থীরা একটি ছোট জানালা দিয়ে অর্সিকে দেখতে পারেন। অর্সিকে যে শীতল চেম্বারে রাখা হয়েছে সেখানকার তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় 100% বজায় রাখা হয়। প্রতি 2 মাসে একবার মমিটিকে জীবাণুমুক্ত পানি দিয়ে স্প্রে করা হয়, যা তার ত্বকে বরফের একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। কুলিং সিস্টেমটি সারা বছর ধরে 24 ঘন্টা চালাতে হয়, তাই জ্বালানির খরচ অত্যন্ত বেশি। এছাড়া মমিটিকে নিয়মিত আর্দ্রতা প্রদান করতে হয়, এর সঙ্গে কিছু ঝুঁকি জড়িয়ে আছে। সমস্যার সমাধান খুঁজে পেতে আলবার্ট সিঙ্ক ইটালির বলসানোতে অবস্থিত ইউরাক ইনস্টিটিউট ফর মমি স্টাডিজে কাজ করছেন। এই ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউরাক। মাত্র কয়েক সপ্তাহ আগে তারা আন্দেজ মমি সংরক্ষণ বিষয়ে পেরুকে পরামর্শ দিয়েছে। মমি গবেষক মার্কো সামাদেলির সঙ্গে মিলে অর্সির জন্য নতুন সংরক্ষণ পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করছেন সিঙ্ক। তাদের লক্ষ্য সাধারণ তবে উচ্চাকাঙ্ক্ষী। কয়েক বছরের মধ্যে অর্সিকে যখন বলসানো প্রত্নতত্ত্ব জাদুঘরে নিয়ে যাওয়া হবে, তখন তাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করা হবে। মমিটি এখন যেখানে সংরক্ষিত রয়েছে সেখানকার পরিবেশ শতভাগ স্থিতিশীল নয়। এর মানে হলো মমিটি ক্রমাগত পানি হারাচ্ছে। বর্তমানে অর্সিকে যেখানে রাখা আছে সেটি ডিজাইন করতে সহায়তা করেছিলেন মার্কো সামাদেলি। তাই বর্তমান প্রকল্পটির গুরুত্ব সম্পর্কে তিনি অবগত আছেন। এখন তিনি একটি মমিকৃত শ্যামোয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করছেন। মমিকে নিরাপদে শুকানো যায় কিনা তা পরীক্ষা করতে একে মডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রাণীর নমুনা রাখা আছে এমন এক বিশেষ চেম্বারের তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুচাপের মতো পরিবেশগত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন গবেষকরা। তারা নিয়মিতভাবে প্রোটিন এবং ডিএনএর মতো জৈব অণুতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। যদি টিস্যু স্থিতিশীল এবং শুষ্ক থাকে তাহলে এর প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। মমিকে যেন ভালোভাবে দেখা যায় তার জন্য বড় শোকেস তৈরি করা যেতে পারে। তাহলে শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাই মমিকে অনেকটা স্পর্শ করতে পারবে। এটা একটা প্যাসিভ সিস্টেম যেটা বিদ্যুৎ সরবরাহ ছাড়াই কাজ করে এবং যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর চাপ সব সময় স্থিতিশীল থাকে। প্রকল্পটি এখনও প্রাথমিক পরীক্ষার পর্যায়ে আছে, তবে 2 বা 3 বছরের মধ্যে গবেষকরা নির্ভরযোগ্য ফল আশা করছেন। তাহলে হয়তো অর্সিকে সংরক্ষণের নতুন এক উপায় বের করা সম্ভব হতে পারে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরো 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।